আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। গতকাল 3 জুলাই আমি ঢাকার গুলশান এভিনিউতে একটি কোম্পানির হেড অফিসে গিয়েছিলাম, একটি কর্পোরেট অফিসে গিয়েছিলাম। সুপ্রিয় বন্ধুরা, আপনারা জানেন ঢাকার গুলশানে এখন বাংলাদেশের শীর্ষ শীর্ষ পর্যায়ের বিভিন্ন কোম্পানির কর্পোরেট হেড অফিস, বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানির অফিস, বিভিন্ন বিদেশি এনজিওর হেড অফিস, ব্যাংক, ইন্স্যুরেন্স, বিমা, আরও বহু কোম্পানির প্রধান অফিস, বিভিন্ন সংস্থার অফিস সেখানে। তো যাই হোক, আমি গুলশান এভিনিউতে দেশের শীর্ষ পর্যায়ের নাম করে একটা কোম্পানির হেড অফিসে গেলাম। সেখানে এক ভদ্রলোকের কাছে আমি গেলাম, যিনি সেখানের গুরুত্বপূর্ণ একটা পদে চাকরি করেন। তার বয়স 50-এর উপরে। তিনি টানা 32 বছর সেখানে চাকরি করতেছেন, ভালো অবস্থায় আছেন। সে চাকরিটা খুব মজা পাচ্ছেন, হাসি খুশি, বেশ জেন্টেলম্যান, শিক্ষিত, মার্জিত, বেশ কার্টেসি রক্ষা করে কথা বলেন। আমার কাছে তার আচার আচরণ ভালো লেগেছে। তো একটা পর্যায়ে তার সাথে একান্ত আলাপচারিতায় আমি যে বিষয়টা নিয়ে তার কাছে গিয়েছিলাম, প্রফেশনাল যে বিষয়টা নিয়ে, সেটার বিষয়তে তিনি কথা বলেছেন। এর বাহিরে যখন জানলেন যে আমি লেখালেখির সাথে যুক্ত লেখক, তখন আমার সাথে তিনি বিভিন্ন কিছু শেয়ার করলেন, আরও খোলামেলা কথা বললেন। তিনি ছাত্র জীবনে একজন ছাত্র নেতা ছিলেন, ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন, অর্থাৎ কমিউনিস্টের ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নের তিনি নেতা ছিলেন। দৈনিক প্রথম আলো পত্রিকার যে মতিউর রহমান, যিনি কমিউনিস্ট পার্টি করেন, সেই দলের লোক তিনি। এখনও তিনি বাম ঘরানার। তো তিনি বলার চেষ্টা করলেন যে, আমার বিভিন্ন প্রশ্নের মুখে তিনি বলার চেষ্টা করলেন যে, আমাদের দেশে যারা বাম রাজনীতি করছেন সিনিয়র ব্যক্তিরা, অনেকেই তারা বিক্রি হয়ে গেছে, সামান্য টাকার লোভে তারা বিক্রি হয়ে গেছে, সামান্য কিছু সুবিধার কারণে তারা বিক্রি হয়ে গেছে, তারা ব্লাইন্ড হয়ে গেছে। তিনি বললেন, প্রথম আলো সহ বিভিন্ন পত্রিকায় সেই বাম অনেক নেতা, যাদেরকে আমরা শ্রদ্ধা করতাম, সম্মান করতাম ছাত্র নেতা থাকা অবস্থায়, সিনিয়ররা, কমিউনিস্টের ছাত্র ইউনিয়নের সিনিয়র নেতা, তারা আজকে সরকারকে তেলবাজি করছে, তেলবাজি মার্কা লেখা লিখছে, কলাম লিখছে। তিনি লজ্জা পাচ্ছেন যে আমার অনেক বন্ধুরা সিনিয়র সাংবাদিক, দেশের শীর্ষ পর্যায়ের সাংবাদিক, তারা এই সাংবাদিকরা অনেকে বিক্রি হয়ে গেছে। তারা গণভবনের যে অত্যন্ত নির্লজ্জ পর্যায়ে চাটুকারি করে, ফ্লাটারারি করে, এটা দেখলে আমরা খুব লজ্জা পাই, ব্যক্তিগতভাবে আমি খুব লজ্জা পাই। তিনি বলার চেষ্টা করেছেন যে দেশের যাদের মেধা আছে, যারা বুদ্ধিজীবী হিসেবে পরিচিত, তারা বিক্রি হয়ে গেছেন। তাদের বিন্দুমাত্র নৈতিকতা নেই, দেশপ্রেম নেই, ভালোবাসা নেই। তাদের যদি দেশপ্রেম ভালোবাসা থাকতো, কিভাবে তারা এভাবে প্রতিবাদ না করে থাকতে পারত? তিনি বাক স্বাধীনতার কথা বললেন। তিনি বললেন যে এদেশের বাক স্বাধীনতা নেই। আমরা অনেকেই আছি